عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر العلام: मौत को सुन जाएगा फिर इख्तिताम जिंदगी, मौत को सुन जाएगा फिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ধরে একটু জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। যারা আপনারা একটু জবান খুলে আল্লাহর নামে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে তুমি, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছতলাতে তুমি, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ
ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে শীতের মধ্যে একটি জান্নাতি বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাপুর পূর্বপাড়া শাহী জামে মসজিদ নির্মাণকল্পে বিশ্বম অধিবেশন বার্ষিক ইসলামী জলসা ও ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, আরো সহ সভাপতিগণ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান বকুল, বরেণ্য অতিথিবৃন্দু, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দু, আমার সামনে দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি, কথা হবে অল্প। আমি একটা বিশেষ বিষয়ের উপরে 2-4টা কথা বলবো, তবে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ না দেন কথাগুলো বুঝবেন না, কিছুই বুঝবেন না। শুধু বলবেন হুজুর নিয়ে আসলাম, কি বললো, হুজুরি বললো, হুজুরি বুঝলো, আমরা কিছু বুঝলাম না। এই জন্য যেই কয়েকজন আপনারা আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি ভূমিকা না বাড়ায় ডাইরেক্ট আমার কথা আমি শুরু করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, মালুন ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তানাদি। কারা বলেন? কথা বলতে হবে। সম্পদ এবং সন্তানাদি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যে ব্যক্তি সুস্থ একটি মন হৃদয় নিয়ে যাবে, এই সুস্থ হৃদয়টা তার সেদিন কাজে আসবে। বুঝতে পারছেন আপনারা? কিয়ামতের দিন মাল এবং সন্তান কোনোটাই কাজে আসবে না। আমরা একটা হাদিস শুনি, তারপরে আলোচনা শুরু করব। قال رسول الله صلى الله عليه وسلم, ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরে মুদগা, একটা গোশতের টুকরা রয়েছে। কি রয়েছে? একটি গোশতের টুকরা রয়েছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, ইসলাহ এবং সংশোধন হয়ে যায়, তাহলে মানুষের পুরোটা দেহই সংশোধন হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং যদি ওই গোশতের টুকরোটা খারাপ হয়ে যায়, মানুষের পুরোটা শরীরটাই খারাপ হয়ে যাবে। এরপরে বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরোটার নাম হচ্ছে কলব। কি ওই গোশতের টুকরোর নাম? কলব। তাহলে আমরা কোরআনের আয়াত থেকে বুঝলাম যে কিয়ামতের দিন নিজের সম্পদ, নিজের সন্তান কোনোটাই কোনো কাজে আসবে না। আর হাদিস থেকে বুঝলাম মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, সংশোধন হয়ে যায়, ভালো হয়ে যায়, নেক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটার জীবনটা ভালো হবে, সুস্থ হবে, নেক হবে। এবং ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও খারাপ হয়ে যাবে। সেই গোশতের টুকরার নাম কি? কলব। তাহলে এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমরা যে কয়জন এখানে বসে আছি মানুষ, আমরা কয়টি জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত হয়েছি বলতে পারবেন? 2টা জিনিসের সমন্বয়ে। কয়টা? 2টা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে দেহ, এই ফ্রেম, যেটা আমরা দেহ, যেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হাঁটাচলা করতেছি, কথা বলতেছি, এই ফ্রেম, এটা হচ্ছে আমাদের দেহ।
আর এই দেহের মধ্যে দেহকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করেছেন। কি দান করেছেন? রূহ দান করেছেন। সেই রূহকে চালায় কে? কলব। কে চালায়? কলব চালায়। তাহলে কলব এবং শরীর এই দুইটার সমন্বয়ে মানুষ গঠিত। কয়টা সমন্বয়ে? দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কারো শরীরে যদি কোথাও কেটে যায়, কোথাও যদি ভেঙে যায়, কোথাও যদি একটু টিউমার হয়, আপনারা কি করেন? সাথে সাথে ডাক্তারের কাছে দৌড়ান না? সাথে সাথে ডাক্তারের কাছে দৌড় মারেন। ডাক্তার সাহেব দেখেন তো আমার এখানে কি উঠছে, প্রচন্ড ব্যথা করতেছে, থাকতে পারতেছি না, ঘুম হচ্ছে না, কি একটু চিকিৎসা করেন। ডাক্তার সাহেব ওখানে অপারেশন করে আপনার ব্যথাটা দূর করে দিচ্ছে। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি, এই শরীরটা চালায় কে? রূহ। কে চালায়? রূহ চালায়। তাহলে আমার শরীরের একটা ক্ষতের কারণে আমি ডাক্তারের কাছে গেলাম, আর আমার রূহের যে রোগ আছে এই রোগ সম্পর্কে আমরা জানি। ডাক্তারের কাছে যাওয়া তো দূরের কথা, জানেন আপনারা? শরীর যে রকম ভাবে অসুস্থ হয় ওই রকম ভাবে রূহটাও অসুস্থ হয়। কারণ শরীরের খাবার আছে, খোরাক আছে। খোরাক আছে না? খাবার আছে। খাবার না খাইলে শক্তি পাবেন না। একটা শরীর বডি চালানোর জন্য কিছু নিয়ম আছে। তো ওই রকম নিয়ম, সেম নিয়ম কলবের মধ্যেও আছে। কোথায় আছে? কলবের মধ্যে আছে। বিরক্ত হচ্ছেন যে হুজুর কি বলে এগুলা, কিছুই বুঝি না। এরকম কলবের মধ্যেও আমাদের রোগ আছে। তো কলবের মধ্যে কি রোগ? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের অন্তরের রোগ গুনে গুনে 10টা বের করেছেন। কয়টা? 10টা রোগ বের করেছেন। আমাদের অন্তরের রোগ এক একটা ক্যান্সার, ব্রেন টিউমার, এইরকম ভয়ঙ্কর রোগ আমাদের অন্তরের মধ্যে আছে। এই অন্তরটা যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমি আপনি মরবো, আর সোজা আমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কারণ মানুষের শরীর খারাপ কাজ করে না, ওই যে ভিতর থেকে করাচ্ছে। কে করায়? ভিতর থেকে করায়, আমরা করি না, ভিতর থেকে করাচ্ছে। যা মেলায় যা, একটু ঘুরে বেড়া, এদিক সেদিক ঘুরে বেড়া, প্রধান বক্তা উঠুক, তারপরে যায় কিছু শুনবো। এগুলো বক্তার আসলে লাভ নাই। আসলে কথা শোনেন বা না শোনেন, এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে বসলেই লাভ। কি করলে লাভ? এখানে বসলেই লাভ, লস নেই। ফাল কথা বাদ, আসল কথা শুনতো। 1 নাম্বার রোগ হচ্ছে লোভ। 1 নাম্বার লোকের নাম কি? হিরস, মানে লোভ। লোভ এবং আশা। আমরা একটা হাদিস শুনি, আন কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যিবানে জাইআন, দুইটা ক্ষুধার্ত নেকড়ে। কি বলেন? ক্ষুধার্ত নেকড়ে। বাঘ। বাঘ চেনেন আপনারা? চিড়িয়াখানায় যায় যে দেখি আমরা, হালুম করে। দুইটা ক্ষুধার্ত নেকড়ে যখন কোন বকরির পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই দুইটা বাঘ বকরির যতটুকু না ক্ষতি করে তার থেকেও বেশি ক্ষতি করে। যখন কোনো মানুষ সম্পদ এবং সম্মানের লোভ করে, বলেন নাউজুবিল্লাহ। দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি বকরির একটা পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ক্ষতি মনে হয় করবে না, শুয়ে থাকবে একসাথে, তাই না? কি করবে? এক টান দিয়ে একটাকে ঠ্যাং ছিঁড়ে ফেলবে, একটার মাথা আলাদা করে ফেলবে, একটার বডি আলাদা করে ফেলবে, এইরকম ভাবে সবগুলো ছাগলের ক্ষতি করে ফেলবে। আল্লাহ রাসূল উপমা দিয়ে বলছেন, যখন কোনো বান্দা দুনিয়ার মাল এবং সম্পদের লোভ করবে, তখন ওই ব্যক্তির দ্বীনের ব্যাপারটা এর থেকেও বেশি ভয়ঙ্কর। ওই লোভ এবং সম্মানের ইজ্জত মানুষের দ্বীনটাকে ধ্বংস করে ফেলে। বলে নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে মনে হয় নাই এই লোক, তাই না? আছে। এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে মালের লোভ, আর একটা হচ্ছে সম্মানের লোভ। কয়টা কথা বলছে? দুইটা কথা বলা হয়েছে, মালের লোভ আর সম্মানের লোভ।
তাহলে মালের লোভ আবার দুই প্রকার। মালের লোভ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার লোভ হচ্ছে হালাল পন্থায় প্রয়োজনের অতিরিক্ত জিনিস কামাই করা, এটাও ঠিক নয়। হারাম হালাল পন্থায় ব্যবসা করি, আমি হালাল না হারাম বলেন? আমি কৃষি কাজ করি, এটা হালাল না হারাম? হালাল না? হালাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাল পন্থায় হলেও তোমার প্রয়োজনের অতিরিক্ত কামাই করা এটা তোমার জন্য ঠিক নয়। বুঝতে পারছেন? প্রয়োজনের অতিরিক্ত কামাই করা ঠিক নয়। প্রশ্ন করতে পারেন, হুজুর হালাল পন্থায় কামাই করব, আমি যদি বেশি কামাই করি আল্লাহর সমস্যা কোথায়? প্রশ্ন হয় না? এটা হুহা করেন বাবাজি, বুঝি না, বুঝতেছেন না ঘুম পাচ্ছেন, একটু হুহা করেন। আমরা হালাল ভাবে যদি কামাই করি তাতে আল্লাহর কোনো সমস্যা আছে? সমস্যা তো হওয়ার কথা নয়। কিন্তু তারপরেও উনি কেন বললেন তোমার প্রয়োজনের অতিরিক্ত জিনিস কামাই করা এটা তোমার জন্য ঠিক নয়? এটা ব্যাখ্যা বোঝা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তাহলে দেখেন, আমরা যখন হালাল রিজিকটাই কামাই করি এটা কিসের জন্য? নিজে খাওয়ার জন্য, ভালো একটা বাসস্থান বানানোর জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, দুনিয়াতে একটু সম্মানের সাথে বাঁচার জন্য, কিছু জমি জমা আমাদের সন্তানদের জন্য রেখে যাওয়ার জন্য, এই জন্যই তো করি, নাকি বলেন? তাহলে একটা হাদিস শুনেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس اتقوا الله واجملوا في الطلب فان نفسا لن تموت حتى تستوفي رزقها وان ابطأ عنها। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, তোমরা ওই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করো। ওয়া আজমিলু ফিত তালাব, এবং উত্তম পন্থায় তোমরা রিজিক অন্বেষণ করো। কিভাবে বলছে? আমার আগের বক্তা বলে গেছে, সুদ খাওয়া ঘুষ খাওয়া বলে গেছে না উনি? আপনারা শুনছেন। উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করতে বলেছেন। তারপরে কি বলে? ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোন নফস ওই সময় পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত সে তার নির্ধারিত রিজিক শেষ না করবে। তাহলে আমরা যদি ইচ্ছা করি মরতে পারবো? পারবো না। আমাদের যখন রিজিক শেষ হবে তখন আমাদের মৃত্যু আসবে। ইচ্ছা করলে সম্ভব নয়। তাহলে আপনি যদি ইচ্ছা করেন আমি 10 তলা বিল্ডিং এর মালিক হব, এটা আপনার দ্বারা সম্ভব নয়। কারণ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে দিয়ে থাকে অটোমেটিক আপনি পাবেন, যে কোনো ভাবে পাবেন। বিশ্বাস হয় এটা? হাদিসে দেখেন, ওয়া ইন আবতা আনহা, আসতে যদিও একটু দেরি হয় তবে মৃত্যুর আগে আসবে, আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিশ্বাস করতে হবে, কারণ এটা আল্লাহ রাসূলের হাদিস। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। বিশ্বাস করতে হবে। বলতে পারেন হুজুর কেমনে সম্ভব? আমাদের সমাজে আমরা দেখি না কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ, দেখছেন না এরকম? এটা কি তার নিজের যোগ্যতায় হচ্ছে? কখনো না। এটা বিশ্বাস রাখতে হবে আপনার অন্তরের মধ্যে। আপনার নিজের যোগ্যতার কারণে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখ। আবার অনেক কিছু ছিল ভাগ করে নাই ফকির, আছে না? সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সকালে ধনী ছিল, বিকেলে কি? একবারে ফকির। একটা ঘটনা আছে, থাক ঘটনা থেকে যাবো না, আমি আলোচনা করতে পারবো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন তোমার তকদিরে যতটুকু আছে এটা তুমি পাবে, তোমার কষ্ট করার দরকার নাই। এই জন্য হালাল পন্থায় প্রয়োজনে অতিরিক্ত কামাই করা ঠিক। আমরা কি করতেছি? আসিনা লাগে ওর মধ্যে। দেখেন আরো একটা হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارزق على محمد طيب আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা রযুক এ আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে রিজিক দান করুন পরিমিত সীমিত পরিমিত বেশি চাইছে বেশি চান নাই যতটুকু হলে চলে এতটুকুই আল্লাহ রাসূল চাইছে আমি আর আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসার দাবিদার ঠিক আছে প্রকৃতপক্ষে আমার আপনার রাসূলের মধ্যে আল্লাহর রাসূলের কোনো ভালোবাসা নাই যদি থাকতো মাঠ ভরে যাইতো এতক্ষণ কি হতো মাঠ ভরে যাইতো যে কোরআন হাদিসের কথা হচ্ছে যেই বলুক না কেন ছোট হুজুর বলুক আর বড় হুজুর বলুক যেই হুজুরই বলুক মাঠ ভরে যাওয়ার কথা ঘুরে বেড়াচ্ছেন কেন শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে আরো দেখেন হুজুর একটু বেশি চাই সমস্যা কি আল্লাহ তারপরেও কেন নিষেধ করলো আরো একটা হাদিস শোনাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা ইনান ওয়া আসুদ্দা ফাকরাক ওয়া ইল্লাম তাফআল মালা'tu সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান কাদের বলছেন আল্লাহ আদম সন্তান আমাদের সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাফাররুক লিইবাদাতি আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমরা সময় বের করো অবসর হও কি বলছেন আল্লাহ ডাক দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সময় বের করতে বলছেন আল্লাহ সময় বের করো তুমি আমলা ও সদরাকা কিনান যদি তুমি আমি আল্লাহর জন্য সময় বের করো তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিব বলেন সুবহানাল্লাহ আমার আপনার অন্তর কি দিয়ে ভরে দিবে প্রাচুর্যতা দিয়ে ভরে দিবে লাভ দিয়ে ভরে দিবে অর্থ সম্পদ সব কিছু দিয়ে আমার আপনার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন ভরে দিবেন কষ্ট করার দরকার নাই আল্লাহ কি বলছে কষ্ট করতে বলছে বাবাজি বলছে বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব কি বলছেন আল্লাহ আমাদের কষ্ট করা লাগবে না আমরা তো বোকা বাঙালি কি বোকা অযথাই কষ্টের মধ্যে লাগে আছি কোথায় লাগে আছি কষ্টের মধ্যে কষ্ট করতেছে আরো কি বলে দেখেন ওয়া আসুদ্দা ফাকরাক এবং আমি আল্লাহ তোমার অন্তর থেকে টেনশন নামক বালা দূর করে দিব বলেন সুবহানাল্লাহ যে কজনে আমরা আছি বা আওয়াজ যতদূর যাচ্ছে কেউ বলতে পারবেন আমি টেনশন মুক্ত আছি এমন লোক আমার তো মনে হয় না একটাও খুঁজে পাওয়া সম্ভব কোনো না কোনো টেনশনের মধ্যে আছে হয়তো বা টাকা পয়সার টেনশন না হয় জায়গা জমির টেনশন না হয় সন্তানদের টেনশন না হয় সম্মানের টেনশন না হয় স্ত্রীর টেনশন কোনো না কোনো টেনশনের মধ্যে সে অবশ্যই আছে আমরা মুক্তি চাই না টেনশন থেকে মুক্তি চাই না এই টেনশন থেকে মুক্তির জন্য আমরা ডাক্তারের দোকান আর ফার্মেসিতে দৌড়াই কোথায় দৌড়াই ডাক্তারের দোকান আর ফার্মেসিতে দৌড়াই ঘুমের ওষুধ দেয় টেনশনের ওষুধ ডাক্তার সাহেব ঘুম হয় না সারা রাত খালি এপাশ ওপাশ দৌড়বাড়ি একটু ব্যবস্থা নেন ডাক্তার বলে ঠিক আছে টেনশনের ওষুধ দিচ্ছি ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি কিসের ওষুধ কারণ যখন মানুষ ঘুমায় তখন মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয় এটাই হচ্ছে তার টেনশন দূর হওয়ার একমাত্র মাধ্যম বুঝছেন আপনারা টেনশনের কোনো ওষুধ নাই আসলে ঘুমের ওষুধ কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলতেছেন এ কপাল করা বান্দা ওই দিকে দৌড়াস না আমি আল্লাহর দিকে আয় মসজিদের দিকে আয় কোন দিকে এই যে মসজিদ করা হচ্ছে এই মসজিদের দিকে আয় তাহলে তোর লাভ হবে ওই দিকে দৌড়ে কোনো লাভ তাহলে আমাদের যে টেনশন পিছে ছাড়ে না এটার কারণ কে শয়তান না আমি আর আপনি বলেন আমরা তো শয়তানকে শুধু দোষ দিতে পারলে বাকি তবে একটা কথা মনে রাখবেন ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন কলব এটা ভালো হলে আপনি ভালো এটাই যদি খারাপ হয় নফস শয়তান আপনার আর শয়তানের দরকার নাই আপনিই শয়তানের বাপ আপনি কি শয়তানের বাপ আমরা সূরা নাসের মধ্যে পড়ি না মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে আল্লাহ তোমার পানা তোমার আশ্রয় চাচ্ছি মানুষ শয়তান আবার কি মানুষ শয়তান দেখার জন্য চিড়িয়াখানায় যাওয়ার দরকার নাই
আমি আপনি নিজেকে যদি আয়নার মধ্যে দেখি তাহলে আমি শয়তান দেখতে পারবো। এই যে আমার সামনে আমার শয়তান দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? বাড়িতে যায় দেখবেন, ঠান্ডা মাথায় চিন্তা করে একটা আয়নার সামনে দাঁড়ায় দেখবেন যে দেখি তো মানুষ শয়তান বলে আছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছে কই মানুষ শয়তান। দেখবেন আপনার শয়তানটাকে দেখা যাচ্ছে আয়নার মধ্যে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, ওই শয়তানটাই আপনাকে বলে ঈশানের সময়, এই খুব ঠান্ডা আজকে, মাগরিবের নামাজ পড়ছু, ঈশার নামাজ না পড়লেও চলবি, খাইয়ে দেয় এসো, কালকে কাজা করিস। ফজরের সময় কি করতেছে, ফাইন করে ল্যাপ দিয়ে ঠাসে ধরছে, উঠিস না, কি করিস না, উঠিস না, এখানেই থাক, এখানে থাকলে তোর উপকার হবে। কি হবে? উপকার হবে, ভালো ঘুম হবে, আমি একটু গা টিপে দিচ্ছি, একটু আদর করতেছি, উঠতে পারতেছেন না। এই কে করতেছে এটা? ইবলিস, শয়তান নয়। আপনার মনের মধ্যে যে শয়তান আছে, যাকে আপনি আয়না দিয়ে দেখবেন, ওই শয়তানটাই আপনাকে আল্লাহর ইবাদত করতে দিচ্ছে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মালাতু সাদরাকা শুগলান, আমি ওই ব্যক্তির অন্তরকে টেনশন আর পেরেশান দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুত্তা ফাকরাত, আরো একটা ভয়ঙ্কর কথা বলেছেন, আমি তার অভাব কোনোদিন দূর করব না। এত আসতে নাউজুবিল্লাহ। মানুষ অল্প হলে কি হবে? ঈমান এই জোর যদি শক্ত হয়, ওই কয়টা মানুষের হুঙ্কারে কি হবে? যেমন গৌর গোবিন্দর ইট একটা একটা আল্লাহর তকবীরে কি হয়ে গেছে? খুলে গেছে। আমি ওইদিকে যাব না। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমার আপনার নিজেকে চিন্তা করা লাগবে না, এমনি আমি আপনার রিজিক পেয়ে যাব। আর যদি আমি আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে নফসের দাসত্ব শুরু করি আর শয়তানের গোলামের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমার আপনার কপালে দুর্ভাগ্য আসতে বেশি দিন সময় নেবে না, অতি সত্তর। যেমন আমরা পড়ে আছি, আমরা গরিব বলতে কি বুঝি বলেন তো? যার অর্থ সম্পদ নাই, এটাই তো নাকি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নফস, যার অন্তরটা ধনী সেই ব্যক্তি ধনী। ধনীর কোনো মাপকাঠি আছে আপনাদের কাছে? বলতে পারবেন যে হুজুর এত টাকা হলে ওই ব্যক্তি ধনী? বলতে পারবেন একজন ব্যক্তিও? যেমন মাপ আছে, 1 লক্ষ টাকা হলে, মানে 100,000 টাকা হলে তাকে কি বলা হয়? 1 লক্ষ টাকা বলা হয়। 100 লক্ষ টাকা দিয়ে তাকে কি বলা হয়? 1 কোটি টাকা বলা হয়। তো এইরকম 100 কোটি টাকা যার আছে তাকে শিল্পপতি বলা হয়। একটা নির্ধারণ দেন যে হুজুর এইরকম টাকা থাকলে সে ধনী আর এইরকম টাকা থাকলে সে গরিব। নির্ধারণ করতে পারবেন না, কারণ যার 10 তলা বাড়ি আছে দেখবেন সে তার উপরেও রড বের করে রেখেছে, আরো 1 তলা করব। কি করব? আরো 1 তলা করব। এই 1 তলা করার জন্য সে দিন রাত এক করে পরিশ্রম করছে, নিজের শরীরকে একটু সুখ পর্যন্ত দিচ্ছে না। হালাল হারাম কোনো কিছুই বাঁচার দরকার নাই, ওইভাবে তার চলে যাচ্ছে, দরকার নাই। কেন? তার ওই যে মন তো ভরে না। কি হয় না? মন তো ভরে না যে কয় টাকা হলে হবে। যার 150 তলা বিল্ডিং আছে তারও ধান্দা আছে 200 তলা কেমনে করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা আমাদেরকে বলেছেন। দুই নাম্বার আরো একটা কথা ছিল, সম্পদের লোভ। 1 নাম্বার আমরা আলোচনা করলাম যে সম্পদটা হালাল পন্থায় প্রয়োজনের অতিরিক্ত কামাই করা হয়, এটা নিয়ে আলোচনা হলো। এটাও নিষেধ। আপনারা বুঝতে পারছেন কেন নিষেধ? আল্লাহ জীবন দিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, আপনার নফসের দাসত্ব করার জন্য নয়, এই কারণে নিষেধ। আর একটা হচ্ছে হারাম পন্থায় হারাম ভাবে মাল অর্জন করা, যেটা আমরা করে থাকি। হারাম ভাবে মাল অর্জন করা, এটা তো আরো বড় নিষেধ, ক্ষতি। কেমনে ক্ষতি? আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি নফসের কৃপণতা থেকে বাঁচলো,
ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই ব্যক্তি সফল কাম হলো। নফসের কি থেকে বাঁচতে বলছে? কৃপণতা থেকে বাঁচতে বলছে, তাহলে সেই ব্যক্তি সফল কাম হবে। আর আসেন আমরা হাদিস থেকে শুনি। عن ابن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والشح فإنما هلك من كان قبلكم بالشح أمرهم بالبخل فبخلوا وأمرهم بالقطيعة فقطعوا وأمرهم بالفجور ففجروا আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াসশুহা, তোমরা অন্তরের কৃপণতা থেকে বাঁচো। কি থেকে বাঁচতে বলছে? অন্তরের কৃপণতা থেকে বাঁচো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশুহ, কেননা এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই কৃপণতার কারণে আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস। কৃপণতা কি কাজ করে দেখেন। আমারহুম বিল বুখলি, তোমাদের বখিলতা করার নির্দেশ দেয়। ফাবাখালু, সুতরাং তোমরা বখিলতা করো। এখন একটা কথা, বখিল আল বুখলু আরবি শব্দ। বখিল মানেও হচ্ছে কৃপণ, আর শুহ এটা মানেও কৃপণ। দুইটা মানে কি? কৃপণ। এখন হুজুর দুইটা একই রকম অর্থ, তাহলে বুঝবো কি মানবে? বোঝার কায়দা হচ্ছে, বখিলি বলা হয় যার কাছে সম্পদ আছে কিন্তু চাইলে দেয় না। চাইলে কি করে না? দেয় না। যদি বলা হয় বাবা ওখানে সাজাপুর পূর্বপাড়া শাহী জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল করা হবে, 10টা টাকা দেন। হাটে কালেকশন হয় না, বিভিন্ন জায়গায় কালেকশন হয়। মানুষ কি বলে? সভা করতে পারবা না, ভিক্ষা কেন শুরু করছো? বলে কি বলে না? বলেন। এই কথা কিন্তু 100% বলে। আমার নিজের কানেও আসছে এরকম কথা। কত বড় কপাল ভরা হলে এই কথা বলতে পারে? কারণ হচ্ছে, ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার যে সম্পদ আছে ওই সম্পদের মালিক কিন্তু আপনি নয়। ওই সম্পদের মালিক কি আপনি? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। দিয়ে ধন, আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, সন্তান দিছে, মন পরীক্ষা করতেছে, বান্দা দেখি তুমি আমি আল্লাহকে দাও কি দাও না। পরীক্ষা, এটা কি পরীক্ষা? দুনিয়ার পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন মিন কাসবিন তাইয়্যিবিন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিসাদাকা, যেই ব্যক্তি কোনো দান করবে, কি করবে? কোনো সদকা করবে, কোনো দান করবে। পবিত্র দান। কোন দান? পবিত্র দান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দান ছাড়া অপবিত্র দান গ্রহণ করেন না। সুদের টাকা, ঘুষের টাকা, নাম কামাইয়ের জন্য দিচ্ছে লাখ লাখ টাকা, চলে যাচ্ছে ডবল গুনাহ। মনে রাখবেন, কয় গুনাহ? ডবল গুনাহ। 1 নাম্বার হচ্ছে হারাম টাকা তুমি সওয়াব মনে করে দান করেছো। হারাম টাকা কি করেছে? সওয়াব মনে করে তুমি দান করেছো, এটা একটা অপরাধ। হারাম টাকা তুমি ভালো জায়গায় কেন দিলা, এটা আর একটা অপরাধ। এই কারণে কয়টা শাস্তি তার? 2টা শাস্তি। মনে রাখবেন, যদি ভালো কাজ করতে হয় অবশ্যই ভালোটা করেন। কারণ দুনিয়াতে দেখেন, আমাদের যাদের সন্তান আছে বা আমরা যারা যুবক ভাই আছি, পড়াশোনা করি জেনারেল লাইনে, সকলেরই মনের একটা আশা সোনার হরিণ ধরা। কিসের আশা? আপনারা জানেন সোনার হরিণ কাকে বলে? সরকারি চাকরি। কাকে বলে? সরকারি চাকরিকে সোনার হরিণ বলা হয়। এই সোনার হরিণ ধরার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করে, যখন হয় না তখন অন্যদিকে যায়। তবে ইচ্ছা কিন্তু কি? সোনার হরিণ ধরা, এটাই ইচ্ছা পালিতপক্ষে। কিন্তু কেন? এই কথাকে আপনারা কখনো বিশ্লেষণ করেছেন? একটা কারণেই সোনার হরিণের পিছে দৌড়ায়। যদিও বিভিন্ন এনজিও বা কোম্পানির চাকরিতে বেতন বেশি হয়, তারপরেও যায় না শুরুতে। তার কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে আমি যখন রিটায়ার করব তখন যেন বসে থেকে খাইতে পারি। তখন তো শক্তি থাকবে না, তখন যেন বসে থেকে খাইতে পারি। এই কারণে সেই ব্যক্তি কোন দিকে দৌড়ায়? সোনার হরিণের পিছে দৌড়ায়।
তো আপনি দুনিয়ার জীবন এই সামান্য মাত্র 40 বছর, 50 বছর, 60 বছর এই জীবনটা ব্যয় করার জন্য আপনি সোনার হরিণের পিছে দৌড়ালেন। আপনি বুঝলেন বৃদ্ধ বয়সে আমাকে করে খেতে হবে, আমাকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমার সম্বল দরকার। তবে হাইরে কপাল পোড়া মুসলমান, এই চিন্তাটা আপনার মধ্যে হলো না যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবনটাই আসল। হয়েছে কখনো আপনাদের মনে এই চিন্তা যে আমি যে আখিরাতে মরবো, আখিরাতের জন্য একটা ডিপিএস চালু করে আসি? কি চালু করে আসি? ডিপিএস চালু করে আসি, যেন আমার নিঃশ্বাস যখন শেষ হবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডিপিএসটা ওপেন করে দেয়। আমি কবরে শুয়ে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন নাজ নিয়ামত পাইতে থাকি। এই ইচ্ছা কখনো কেউ করছেন? মনে হয়েছে? বলেন, মনে, সত্যি কথা বলবেন, মনে হাত দিয়ে মনে হয়েছে কারো কখনো যে একটু নিজের জন্য কিছু করি, বাল বাচ্চার জন্য একটু সবকিছু করে গেলাম? অথচ দেখেন, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। আপনি এই জীবন থেকে পার হয়ে কিছুই নিয়ে যেতে পারবেন না। পারবেন? অনেক দিন আগে আমি ছোটবেলায় আদর্শ নারী মাসিক, আদর্শ নারী পত্রিকা ছিল, আপনারা হয়তো যারা পড়ছেন বলতে পারবেন, মাসিক বের হতো। তো ওখানে একটা গল্প ছাপা হয়েছিল এই কারণে যে একজন ব্যক্তি মারা যাচ্ছে, পরিপূর্ণ মনে নাই, যতটুকু মনে আছে বোঝানোর মতো বলছি, যে একজন ব্যক্তি মারা যাচ্ছে। তো ওনার 5টা সন্তান। কয়টা সন্তান? 5টা সন্তান। তো উনি 5 সন্তানকে ডাকছে, বাবা এদিকে আসো। আপনারা যেমন করেন, বাবা এদিকে আসো, আমার তো অন্তিম সময়, আমি তোমাদের কিছু কথা বলি। তো কি কথা? বলে, আমি যে এই দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য তো কম কিছু করলাম না, তোমাদের জন্য সারা জীবন একবারে রক্ত পানি করে ফেললাম। তো বাবা, আমি মরে গেলে তোমরা আমার জন্য কি করবা? কি প্রশ্ন করছে? কঠিন প্রশ্ন না? কঠিন একটা প্রশ্ন করছে। সন্তানরা ডাক দিয়ে বলে, আব্বা, আপনি মরে যাওয়ার সাথে সাথে আমরা আপনার দাফন কাফনের ব্যবস্থা করব। 4 সন্তান। কয় সন্তান বলে? 4 সন্তান বলতেছে, আমরা আপনার সাথে সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করব, কবরস্থান পর্যন্ত নিয়ে যাব, কবর পর্যন্ত আপনাকে নামাবো, তারপরে কবর দিয়ে আমরা আবার উঠে চলে আসব। তো বৃদ্ধ বেটা বলতেছে, যাহারে কপাল ভরা, আমার সঙ্গে একটাও থাকবে না? এই বুড়া বয়সে ওই অন্ধকার ঘরে আমি থাকবো, তোমরা কেউ কি আমার সঙ্গে থাকবে না? 5 নাম্বার ছেলেটা বলতেছে, বাবা, আমি আপনার সঙ্গে থাকবো। কি বলতেছে? আমি আপনার সঙ্গে থাকবো। তো বাবা ডাক দিয়ে দেখে ওই ছেলেটা একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে শক্তি নাই, লাঠি নিয়ে হাঁটে। তো কয়, বাবা, তুমি আমার সঙ্গে কবরে থাকবা? শক্তিশালী যারা তারাই থাকতে অস্বীকার করলো, তুমি বাবা কেমনে সাহস করলা? তো কিতাবওয়ালা এটার ব্যাখ্যা করতেছে, প্রথম যেই 4 জন বলেছে আমরা আপনাকে কবর পর্যন্ত দিয়ে আসব, এই সবগুলোই হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তান আর আপনার মাল। কি? এই 4টা আপনাকে কবর পর্যন্তই দিয়ে আসবে। আর 5ম নম্বর যেই ছেলেটা একেবারেই দুর্বল আর অসহায়, লাঠি নিয়ে চলাফেরা করে, সেই ছেলেটাই হচ্ছে আপনার নেকামল। কি ওটা? নেকামল। কেউ যাবে না সাথে? কাফনের পকেট আছে? কেউ যাবে না, খালি হাতে আপনাকে যেতে হবে। যত টাকার মালিকই আপনি হন না কেন, যত কোটিপতি আপনি হন না কেন, এই খালি হাত ছাড়া আপনার কোনো কিছু যাবে না। বুঝতে পারছেন? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো সদকা করলো, ফাইন কানা মিন কাফির রহমান, যদি কোনো ব্যক্তি সদকা করে তাহলে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই সদকাটা করলো। কার হাতে করলো? আল্লাহর হাতেই করলো। ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম, আল্লাহ রাসূল আরো বলেন, ইউরাব্বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দান এবং সদকাকে ওইভাবে লালন করবে। কি করবে? ওইভাবেই লালন করবে। কামা ইউরাব্বি কামা ইউরাব্বি আহাদুকুম, যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে লালন করো। আল্লাহ কি লালন করবেন? আমাদের দান এবং সদকাকে লালন করবেন।
এই দান এবং সদকা এমন হবে যেমন একটা পাহাড়ের মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? পাহাড়ের মতো। কিয়ামতের দিন যায় দেখবেন আমি তো অমুক মাহফিলে 1 টাকা দান করে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাহাড় রেডি করে রাখছে। কিন্তু পাহাড় কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে ওই দানটাকে কি করেছেন? লালন পালন করে বাড়ায়া দিয়েছেন। তাহলে দেখেন আমি যেটা কথা বলতেছিলাম যে আমরা দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য বৃদ্ধ বয়সে কেমনে চলবো সেই চিন্তা করলাম, কিন্তু আমি আপনি মরে যাব, একটা ব্যবস্থা করে যাওয়া দরকার, একটা অ্যাকাউন্ট করে যাওয়া দরকার। এই চিন্তাটা আবার আপনার মাথার মধ্যে ঢুকলো না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সেই অ্যাকাউন্টটা কি? খালি অ্যাকাউন্ট করতেছেন, অ্যাকাউন্টটা কি জানা দরকার আছে না? তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه من صدقه جاريه وعلم ينتفع به وولد صالح يدعو له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মরে যায় তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কি হয়? সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা? তাহলে নেকির অ্যাকাউন্ট করতে হলে আপনাকে কয়টা রাস্তা অবলম্বন করতে হবে? 3টা রাস্তা আপনাকে অবলম্বন করতে হবে। মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। কি 1 নাম্বার? সদকায়ে জারিয়া। হাদিসটা আপনারা বাংলা জানেন। সদকায়ে জারিয়া বলা হয় জনকল্যাণমূলক কাজে, মসজিদ মাদ্রাসা এই সমস্ত কাজে রাস্তার ধারে টিউবওয়েল দিয়ে দেওয়া, একটা মসজিদ নির্মাণ করা। আর মসজিদের ব্যাপারটা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কোনো মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বললেন না? আর এই মসজিদ জনকল্যাণমূলক কাজ যতদিন থাকবে ততদিন আপনি কবরে শুয়ে থেকে সওয়াব পাইতে থাকবেন। তাহলে এই সমস্ত কাজে আমাদের অংশগ্রহণ করা দরকার আছে কিনা বলেন? আছে না দরকার? কৃপণতার কথা নিয়েই কিন্তু আলোচনা চলতেছে। আমরা মাল কি করি? 2 পায়ের রানে চিপা দিয়ে ধরে থাকি। কথা বলেন, মিথ্যা বললাম? মানুষ জীবন দিবে আপনাকে। এখন যদি বলা হয় যে এখানে আপনারা দিনের জন্য 1 ঘন্টা কাজ করতে হবে, আমার বিশ্বাস সবাই করবে। আর যদি বলা হয় 100 টাকা দিতে হবে, আমার মনে হয় না একজনে হাত উঠাবেন। আমি চাচ্ছি না একজনে উঠাবে না। আমি কথাগুলো আপনাদের শুধু বুঝাচ্ছি, কারণ টাকা দিয়ে হুজুর নিয়ে আসছেন এমন নয় শুধু কানের ক্ষুধা মিটালে না এখান থেকে চলে গেলেন। কিছু নিয়ে যেতে হইবে না? এখানে আসছেন, কথা শুনতেছেন, অবশ্যই আপনার অন্তরের মধ্যে কোনো রেখাপাত করতে হবে, যেটা আপনি শিখতে পারবেন, তাহলে আপনি সাকসেস। তাছাড়া এই মাহফিল করার কোনো দরকার ছিল না। 2 নাম্বার হচ্ছে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম, ওই জ্ঞান, ওই শিক্ষা, যেই শিক্ষা মানুষকে উপকার করে। মানুষের কি করে? উপকার করে। এটা জেনারেল কোনো শিক্ষা নয়, আরবি শিক্ষা, শরীয়তের শিক্ষা, ফকরি বিদ্যা। কোন বিদ্যা? আমরা হুজুররা রাস্তাতে ঘুরে বেড়ালে যুবক ছেলেপেলে দেখে হাসে, কারে হুজুর রে ফকরি বিদ্যা পড়ছে, কি বলছে, টিটকারি করে আমাদেরকে নিয়ে। তবে এটা অহংকার নয়, উঁচু স্বরে বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, শুধু দুনিয়া নয়, দুনিয়া আখিরাত যত কিছু আছে সব কিছুর চাইতে যে ইলমে দ্বীন শিক্ষা করেছে সবার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনারা দাম না দিলে কি হবে? মরে দেখেন, হুজুরদের পাওয়ার কথাই শুরু হয়, ইলমের পাওয়ার কথাই শুরু হয়। খালি নিঃশ্বাসটা একবার বন্ধ করে দেখেন, বুঝতে পারবেন। গর্ব নয় এটা। তাহলে আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করতে পারিনি, আমাদের সন্তানদেরকে করাবো তো ইনশাআল্লাহ, আমাদের নাতিপুতিদের করাবো। কারণ এটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্টের মতো। আপনি মরে যাবেন, আপনার নিজের লাভ, বাবাজি আপনার নিজের লাভ।
মানুষ বলে হুজুররা না খায়া মরে যায়, বলে না এই কথা। অথচ দেখবেন হুজুরকে খাওয়া ফেলা, হুজুরকে পেট একটা 1.5 হাত ধরে গেছে। ভুল বললাম? এই টানাটানি করে, ওই টানাটানি করে, হুজুর একটা আমার বাড়িতে আসেন, হুজুর একটা আমার বাড়িতে আসেন, আরে আপনাকে একবেলা খাওয়াইতে পারলে আমার মনটা খুব শান্তি হয়। আপনারাই করেন, আপনারা করেন না, আল্লাহ করায়। কে করায়? আল্লাহ করায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোরআনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার বাঁচার মতো একটা রাস্তা আমি করে দেই, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেব সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? আমি আপনার রিজিকের পিছনে দৌড়াচ্ছি, রিজিক আল্লাহ কোথায় থেকে ব্যবস্থা করে দেবে এটা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব এটা? আল্লাহর দায়িত্ব, এটা আমার আপনার দায়িত্ব নয়। এই কারণে রিজিকের পিছনে দৌড়ানো কি করে দেন? বন্ধ করে দেন। যতটুকু হলে আলহামদুলিল্লাহ চলে, এর অতিরিক্ত করার কোনো দরকার নাই। কারণ আপনি যে মাল সন্তানদের জন্য রেখে যাচ্ছেন, ওই মাল সন্তানরা আপনার ক্ষতির জন্য ব্যবহার করবে। আপনি আজকেই মরে গেছেন, দেখবেন সম্পত্তি ভাগাভাগির জন্য মারামারি শুরু হয়ে গেছে। হয় কি হয় না বলেন? আচ্ছা, তাহলে 2 নাম্বার কথা ছিল যে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম, যেই এলেম আপনাকে মানুষকে উপকার দেয়, ওই এলেমটাও হচ্ছে একটা অ্যাকাউন্ট, মরার পরে সওয়াব পাওয়ার একটা অ্যাকাউন্ট। 3 নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেডি করে যাওয়া, যেই সন্তান আপনি মরলে কবরের পাশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে দোয়া করতে পারবে এমন একজন নেককার সন্তান রেডি করে যাওয়া, এটাও একটা অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? সওয়াবের অ্যাকাউন্ট, মরার পরে সওয়াব পাওয়ার অ্যাকাউন্ট। করবো তো ইনশাআল্লাহ আমরা? কয়টা কথা বললাম? 3টা না? করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। তারপরে দেখেন, আমি যে হাদিস থেকে ওখানে গিয়েছিলাম সেই হাদিসটা বলি। মাল আপনাদেরকে আমারহুম বিল বুখলি ফাবাখলু, তোমাদেরকে বখিলতা করার আদেশ করবে, তোমরা বখিলি করবে। টাকা আছে কিন্তু দিবা না, টাকা দিলে টাকা কমে যাবে। মসজিদের চাঁদা ধরা হয়েছে, 10টা টাকা দাও, তুমি দিবা না। কি করবে না? দিবা না। এখানে মা বোনেরা আছে, তাই না? আমার মা বোনেরা যারা আছেন, সাহাবায়ে কেরাম, যত মহিলা সাহাবী ছিল, যখন যুদ্ধের ময়দানে কোনো দাগ আসতো রাসূলের পক্ষ থেকে, যে মা বোনেরা দেখো তো কিছু দেয় কিনা, তারা তাদের অলংকার খুলে খুলে আল্লাহর রাসূলের হাতে উঠিয়ে দিতেন। এখন আল্লাহর রাসূল নাই, নাইবে নবী কারা আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যখন আপনাদের কাছে যাবে, অবশ্যই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা ইসলামের জন্য নিজের জীবনকে কি করে দিবেন? বিলীন করে দিবেন। আল্লাহ পাক কবুল করুন। তারাই আরো বড় কি বল, তাই না? সম্পদের যে কি পরিমাণ যাকাত আসে, যাকাত তো দেয়, জানেও না যাকাত আছে। সম্পদের যে যাকাত দেওয়া হয়, অলংকারের যে যাকাত আসে, এটাও জানে না। আল্লাহ পাক সহিহ বুঝদান করে বলেন আমিন। তো আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে বখিলতা করার আদেশ করবে, তারা বখিলি করবে। ও আমারহুম বিল কতিয়া, তাদেরকে আত্মীয়তা ছিন্ন করার আদেশ করবে। ফাকাতাউ, সুতরাং তারা আত্মীয়তা ছিন্ন করবে। যে কয়জন লোক বসে আছেন এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কয়জন বোনের হক ঠিক মতো দিয়েছেন? 100 জনের মধ্যে 1% হয়তো পাওয়া যাবে ঠিক মতো দিয়েছে, আর বাদ বাকি গুলো কি করছে? ভাই দেখিস না, স্বামীর বাড়িতে গেছে, তোর স্বামীর তো আছেই, আমার নাই নাই, আমার দেখ, এটা আমার দিয়ে যা, কি করে যা, আমার দিয়ে যা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যেই সম্পদ বন্টন করে দিয়েছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। বাবা মারা গেলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বন্টন কার? আল্লাহর বন্টন। আপনি এখন অজুহাত তৈরি করেছেন,
আমার কিছু নাই, এটা আমার দেশ। জোর করে নিয়ে বলতেছেন এমনি দিছে। তবে একটা মাসালা শুনে রাখেন, যদি আপনারা যারা বোনের থেকে সম্পদ নিয়েছেন, এই সম্পদ আগে দলিল আকারে বোনের হাতে উঠাই দিতে হবে, তারপরে যদি বোন দেয় ওটা আপনার হবে। মুখে মুখে নিছেন, আপনার হয় নাই, জুলুম করে আপনি নিছেন, এই শাস্তি ভোগ করার জন্য আপনি অপেক্ষা করেন। সেদিন বেশি দূরে নয়, শাস্তি আপনার আসবে। কারণ এটা কেমন নেওয়া হলো? একটা খারাপ ছেলে, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই, এখন একটা অকাম করছে, মার কাছ থেকে টাকা নিবি, উপরে নিয়ে যায় কুড়াল ধরছে, মা মাফ করে দে, টাকা দে, না দিলে কিন্তু কুড়াল মারবো। করছে বাবা মারিস না, তুই কি নিবু ক, তাই দিচ্ছি। এটা কোনোদিন মাফ হয় বা দেওয়া হয়? জোর করে নেওয়া হয়। ওই রকম ভাবে আপনি আপনার বোনের থেকে যেভাবে নিয়েছেন, এটাও আপনার জন্য জুলুম হয়েছে। এরপরে যদি দেয়, বাড়ির অংশ তো দেয় না, শুধু কোথায় দেয়? জমির মধ্যে। সেটা একেবারে কম দামি, ওইটা দেয়। একবারে যেটা কম দামি কি করে? সেটা দেয়, ভালো জিনিস দেয় না। এটাও যদি দেয়, তারপরে আর বোনকে জীবনে দাওয়াত দেয় না, বোনের সাথে কোনো সম্পর্ক রাখে না। কেন? তুই সম্পদ নিয়ে গেছিস। কি নিয়ে গেছিস? সম্পদ নিয়ে গেছিস। এইভাবে আমাদের সঙ্গে কি করে? শত্রুতা করে। আমাদের এই নফস আমাদেরকে লোভ, আমাদেরকে ধোঁকা দেয়। আমার হুম্বিল কতিয়ান, তোমরা সম্পর্ক ছিন্ন করো, ফাঁকত হও, এরপরে সম্পর্ক ছিন্ন করে। ও আমার হুম্বিল ফুজুর, এরপরে খারাপ কাজ করার আদেশ করে। গান শোন, হেডফোন লাগায়া গান শোন। ওই যে সকিনা যাচ্ছে, সকিনার পিছনে পিছনে যা, রাত 12টার সময় সকিনাকে একটা মেসেজ দে। বুঝেছে? যত রকম গুনার কাজ আছে, এই সমস্ত রকম গুনার কাজ করাই কে? আমার আপনার মধ্যের শয়তান। কে করায়? আমার আপনার মধ্যের সন্তান। বাহিরের কোন শয়তান এই কাজ করায় না। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। শেষ কথা হচ্ছে, অন্য একটা হাদিসের শেষ অংশে আছে, এবং তারা হালাল হারাম, হারামকে হালাল বানানোর জন্য উদ্বুদ্ধ করে। হারামকে কি বানায়? হালাল বানায়। দেখেন এখন সমাজে সাধারণ মানুষ এরা বড় ফতুয়া দেয়। ইসলামের ব্যাপারে সব থেকে বড় ফতুয়া দেয় কারা? সাধারণ মানুষ, যারা ইসলামের কিছুই জানে না। এরা দেখবেন ইসলামের বিরুদ্ধে কি দিচ্ছে? ফতুয়া দিচ্ছে। মনে করবেন কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অতি সত্তর। আমাদের প্রধান বক্তা চলে আসছে, আমরা এখন ওনার মুখ থেকে মূল্যবান হওয়া শুনবো। তবে আমি যে কথাগুলো আলোচনা করলাম, এর সার কথা হচ্ছে, মানুষের দেহের যেমন রোগ আছে, মানুষের মনেরও কি আছে এরকম, কলমেরও রোগ আছে। আমরা কলমের রোগগুলা ভালো আলেমদের কাছে পুরোটা শ্রবণ করব, এবং সেইভাবে চিকিৎসা নিয়ে আমরা আমাদের অন্তরটাকে তাজা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।